আসসালামু আলাইকুম বন্ধুরা, টিচকুইকে আপনাদের স্বাগতম। আমরা জানি আমাদের দেশের জন্য কতটুক রেমিটেন্স প্রয়োজন এবং ফ্রিল্যান্সাররা বিভিন্ন ভোগান্তি ভোগ করে থাকেন টাকা উত্তোলনের ক্ষেত্রে। তেমনি এক সুবিধা আমাদের কাছে পৌঁছেছে, সেটা হচ্ছে বিকাশ পেওনিয়ারের মাধ্যমে আমাদের ফ্রিল্যান্স এবং বিদেশে যে রেমিটেন্স আছে সেটা আমাদের দেশে আনার জন্য পেওনিয়ার অ্যাকাউন্টের মাধ্যমে সহজে উত্তোলন করার সুযোগ দিয়েছে। এখন থেকে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট বিকাশের মাধ্যমে 2 মিনিটেই খুলে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেই আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে খুলবেন বিকাশের মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করছি আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমরা বিকাশ অপশনটিতে যাব। বিকাশে গিয়ে আমরা আরও বাটনে ক্লিক করব এবং রেমিটেন্স যে অপশনটি আছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে পেনিয়ারের যে অপশনটি আছে চলে আসবে এবং সেখানে আমরা ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করব এবং পেনিয়ার অ্যাকাউন্ট খুলুন সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ আসবে, সেখানে কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবো আমাদের দুইটা অপশন আছে, ইন্ডিভিজুয়াল এবং কোম্পানি। আমরা ইন্ডিভিজুয়ালে যাব যেহেতু আমাদের এটা ব্যক্তিগত। দেন আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন এখানে দিব। প্রথমে আপনার ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর আপনার জিমেইল আইডি এখানে দিবেন। মনে রাখবেন এটাই হচ্ছে আপনার মূল অ্যাকাউন্ট, এটা দিয়েই আপনার লগ ইন করতে হবে। সো কোনোভাবেই ভুল করা যাবে না। এখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য লিঙ্ক আসবে। সো আমি আমার যে জিমেইলটা আছে সেটা এখানে দিলাম এবং রিটাইপ করলাম যেন ভুল অবকাশ না থাকে। তারপর এনআইডি কার্ডের যে জন্ম নিবন্ধন আছে সেটা আমি এখানে লিপিবদ্ধ করব, এটাও যেন কোনো ভুল না হয়। তো আমি আমার জন্মসালটি এখানে দিয়ে আমরা নেক্সট বাটনটিতে ক্লিক করব। একটু স্ক্রল করলেই আমরা নেক্সট বাটনটি দেখতে পারবো, অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। তো নেক্সট বাটনটিতে ক্লিক করার পর আমরা কন্ট্যাক্ট ডিটেলস যাব। কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের বাংলাদেশ প্রথমেই আসবে। তো এখানে আমাদের যে অ্যাড্রেস আছে, আমাদের বাসার যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিলে বেস্ট হয়। সো কন্ট্যাক্ট ডিটেলসে আমি আমার অ্যাড্রেসটি দিয়ে দিয়েছি। এখন আমি আমার যে সিটি টাউন এটা এখানে দিবেন। ঢাকা বা অন্য জেলা হলে আপনি অন্য জেলায় দিতে পারবেন। দেওয়ার পর আপনার যে জিপ কোড আছে সেটাও এখানে দিবেন। দেওয়ার পর আপনি আপনার মোবাইল নাম্বার এখানে দিবেন, ভালো করে দিবেন। 2 স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু এখানেই আসবে। দেন আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনটি ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে সিকিউরিটি ডিটেলসের জন্য কিছু কোশ্চেন করা হয়েছে। সো এখানে আপনাদের ইউজার যে জিমেলটা আছে সেটা এখানে আছে এবং আপনি যে লগ ইন করবেন সেটার পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং 2বার দিবেন, রিটাইপ করবেন যেন ভুলের অবকাশ না হয়। আমি পাসওয়ার্ডটি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ডটি একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি সিকিউরিটি একটা কোশ্চেন আছে এটা দেব। কখনো যদি কোনো কারণে আমার অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ হয় তাহলে আমি এই কোশ্চেন অ্যাকাউন্টটা জিজ্ঞেস করা হবে। আপনি যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে অ্যাকাউন্টটি ব্যাক করবে। সো সিকিউরিটি অ্যাকশনটি আমি দিলাম। দেওয়ার পর আমাদের যে ন্যাশনাল আইডি নাম্বার আছে সেটা এখানে ইনক্লুড করবেন। তো আমি আমার ন্যাশনাল আইডি এখন এখানে ইনক্লুড করছি। ইনক্লুড করার পর আমাদের যে ক্যাপচা আছে সেটা আমরা এখন এখানে লিখে দিব। এটাও ভুল করবেন না, ভুল করলে আপনার আবার দেখা যায় যে ফর্ম পূরণ করতে হতে পারে। সো ভালোভাবে বুঝে এখানে দিয়ে নেক্সট বাটনটি যখন গ্রিন আসবে তখন এটাতে ক্লিক করবেন, সরি অরেঞ্জ আসবে তখন নেক্সট বাটনে ক্লিক করবেন। আমাদের অলমোস্ট হয়ে গিয়েছে। আমাদের এখন সাইন আপ প্রসেসের জন্য এখানে আমাদের শেষ ধাপটা এখানে দিতে হবে। যে দেখেন ব্যাংক আপনার বাংলাদেশ আছে, তারপর আপনার কারেন্সিটা আপনার বিডিটিতে দেওয়া আছে, তারপর কারণটা ডলার থেকে আমাদের এখানে আসবে। তো কোথায় আসবে? ঢাকা ব্রাঞ্চে আসবে। আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে এখানে। একটা জিনিস দেখেন অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন। এই মোবাইল নাম্বার দিয়ে আপনি চাইলে লগ ইন করতে পারবেন। দেন যে টার্ম অ্যান্ড কন্ডিশন আছে অ্যাগ্রি, দেন অ্যাগ্রি দিয়ে আপনারা যে সাবমিট বাটনটিতে আছে এই সাবমিট বাটনটিতে ক্লিক করবেন। ও আমি নাম্বারটা দিতে ভুলে গিয়েছি, নাম্বারটা মোবাইল নাম্বারটা এখন এখানে ইনক্লুড করে দেব। দেন অ্যাগ্রি বাটনে দিয়ে সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পর আমার কাছে একটি ইমেইল আসবে। সো তারা এটা রিভিউতে নিয়েছে। রিভিউটা নেওয়ার পর আমাদের একটা ইমেলের মাধ্যমে কনফার্মেশন করা হবে। তো তারা রিভিউটা জমা নিয়েছে। এখন আমাদের একটা ইমেলের মাধ্যমে ভেরিফিকেশন লিঙ্ক আসবে। এখন আমরা
অ্যাকাউন্টটা তো অলমোস্ট রিভিউ হয়ে গিয়েছে, এখন আমাদের তারা কনফার্মেশনটা দিবে ইমেলের মাধ্যমে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখেন এখানে কিন্তু লেখাই আছে। তো ইমেলটি চেক করার পর আমরা লিঙ্কটি ভেরিফাইড করে ফেলেছি। এখন আমরা সেই অ্যাকাউন্টটি আমাদের বিকাশ যে অ্যাকাউন্ট আছে সেটার ভিতরে লিঙ্ক আপ করব। তো রেমিটেন্সে আমরা যাব। যাওয়ার পর পেয়োনিয়ার অপশনে যাব। পেয়োনিয়ার অপশনের নিচে যে আপনার অ্যাকাউন্টটি বিকাশে লিঙ্ক করুন এটাতে যাব। যাওয়ার পর আমরা আমাদের যে অ্যাকাউন্টটি আছে এখানে লিঙ্ক করব। তো প্রথমে আমরা এখানে আমাদের জিমেলটি দিব। জিমেলটি দেওয়ার পর আমাদের এক্সপেক্টেড যে পাসওয়ার্ডটি আছে সেটা এখানে লিপিবদ্ধ করব। করার পর সাইন ইন যে অপশন আছে সেটাতে আমরা ক্লিক করব। পাসওয়ার্ডটি আমাদের দেওয়া হয়ে গেছে, এখন আমি সাইন ইন দিব। সাইন ইনটি দিলে আমরা দেখতে পারবো আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশনটি আছে সেখানে একটি কোড আসবে, সেটা এখানে দিয়ে আমরা সাবমিট করে দেব। হয়ে গেল আমাদের পেয়োনিয়ার অ্যাকাউন্টের যে তৈরি হওয়ার পর যে বিকাশের সাথে লিঙ্ক হবে সেটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনি চাইলে সেখান থেকে 1000 টাকা সর্বনিম্ন আপনি টাকা আপনার লেনদেন করতে পারবেন। তো এই যে আমাদের যোগ করা হয়ে গেছে সাকসেসফুলি লিঙ্ক। তো আশা করি আমাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।